আজ আমাদের সকাল সকাল গঙ্গোত্রী থেকে গোমুখ যাওয়ার পালা। যাত্রাপথের দূরত্ব প্রায় 14 কিলোমিটার মতো। সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে, কারণ আজ আমাদের স্পেশাল দিন। আমাদের আশ্রমটি ছিল মন্দিরের একদম পাশেই। খাচ্ছে না সারা না কেটে খায় আছে এই ইয়ে গরুটা ভুলো এক মনে অ্যান্টি অ্যালার্জি আছে এটা হচ্ছে গঙ্গোত্রী থেকে গোমুখ যাওয়ার চেকপোস্ট। এইখানে আপনাদের আইডি চেক হবে এবং তার সাথে আপনি কতগুলো প্লাস্টিক এবং জলের বোতল নিয়ে যাচ্ছেন তার হিসাবও কিন্তু রাখা হবে। সেগুলো যদি ঠিকমতো ফেরত না আসে, ফাইন কিন্তু অবশ্যম্ভাবী। এই আমরা ওদিক থেকে আসছিলাম, তো এই দিকটাতে হচ্ছে তপবনের রাস্তা। তো কিছুটা দেখালে বোঝা যাবে যে সাইড দিয়ে রেলিংয়ের মতো করা আর কি, মানে এতটাই সরু রাস্তা, 3 থেকে 4 ফিটের বেশি রাস্তা হবে না। রাস্তা বলা যায় না, এটা অ্যাকচুয়ালি বোল্ডার করা পুরো। তো যখন তখন স্লাইড হতে পারে, এই যে আমার পিছন দিকে দেখাচ্ছি, যখন তখন পেছনে পাথর পড়তে পারে। তো এইসব জায়গা অ্যাকচুয়ালি কিন্তু নিরাপদ নয় খুব একটা দাঁড়ানো। তো এইসব জায়গা যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার। সকাল 8:30টায় হাঁটা শুরু করেছিলাম আমরা। এখন মোটামুটি 5 কিলোমিটার মতো এসছি। আজকে আমাদের ফার্স্ট নাইট স্টে হবে হচ্ছে ভোজবাসাতে। তো এখান থেকে ভোজবাসা অ্যাপ্রক্স আরও 10 to 11 কিলোমিটার্স। তো গাইড আছে সাথে, কেউ আগে 5 জন আছি, আগে পরে এরমভাবে যাচ্ছি। এবার মোটামুটি ধীরে সুস্থে এগোচ্ছি, একটু টাফ ট্রেক আছে। এবার আজকে তো ভোজবাসা অবধি, কালকে গোমুখ হয়ে আমরা কালকে যাব তপবন, সেটা আর এক রকম ট্রেক হতে চলেছে। তো আপাতত যাই। রাস্তার সামনে শুনছি চিরবাসার পর রাস্তা আর একটু টাফ হবে। অ্যাকচুয়ালি রাস্তা না, এগুলো পুরোপুরি বোল্ডার, এগুলোকে রাস্তা বলা যায় না। তবে আশপাশের দৃশ্য দারুণ দৃশ্য। এই এই হচ্ছে সেই সামনের পুরো রেলিং দেওয়া রাস্তা। পেছনে প্রায়
1 কিলোমিটার মতো রেলিং দেওয়ার রাস্তা দিয়ে এসছি, সামনে আরও জানি না কতটা রেলিং দেওয়ার রাস্তা আছে। এক চুল এদিক থেকে এদিক হয়ে গেলে সোজা ভাগীরথী, কোনো বাচ্চার কোনো সুযোগ নেই। তো যারা ট্রেকিংয়ে আসবেন অবশ্যই ধীরে সুস্থে উঠবেন এবং নিজের সাবধানতা নিজে অবলম্বন করবেন, আর চেষ্টা করবেন যেন পাহাড়ের গা ঘেঁষে চলবেন, তাতে রিস্কটা কম থাকবে। প্রায় গঙ্গোত্রী থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার মতো হেঁটেছি। এখনও ভোজবাসা প্রায় 7-8 কিলোমিটার মতো। টোটাল ডিস্টেন্স গঙ্গোত্রী থেকে ভোজবাসা অ্যাপ্রক্স 14-15 কিলোমিটার্স। তো হাফ রাস্তা এসছি, এখনও হাফ রাস্তা বাকি। টাইম অলমোস্ট 11:30। মোটামুটি কষ্ট তো হচ্ছেই, তবু বর্ষা, কোকা-30 আর কর্পূর গন্ধ শুকে শুকে এই করে করে চলছি, আর সাথেই লাঠি। এই যে পেছনে পাহাড়, আর এদিক থেকে পিছনে ভাগীরথী বইছে। দৃশ্য দারুণ, ওইটুকুই যা বাঁচোয়া, নইলে কষ্ট তো আছেই বস এই ট্রেকে। এই হচ্ছে বোল্ডার মিশ্রিত রাস্তা, যাকে রাস্তা কম বোল্ডারের চড়াই উতরাই বলাই চলে। আমি একটু ভিডিও করতে করতে পেছনে হয়ে গেছি, বাকিরা সবাই আগে আছে। ধীরে সুস্থেই চলছি, শরীরকে তো কষ্ট দিয়ে কিছু নয়। ভীষণ রুক্ষ, পাহাড়গুলো রুক্ষ, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের একটা ট্রেক করার নিয়ম হচ্ছে স্লো বাট স্টেডি। ধীরে চলো কিন্তু চলতে থাকো, আর যত কম সম্ভব বসো, বসলেই পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও আমাদের মতো আনাড়িদের অলরেডি পায়ে ক্র্যাম্প ধরা শুরু করেছে। ভোজবাসা পৌঁছতে পৌঁছতে মোটামুটি বিকেল 5টা-6টা তো বাজবেই। চিরবাসা থেকে মাত্র আর 1 কিলোমিটার আগে রয়েছি। সামনে ভাগীরথী পার হতে হবে। এই যে ভাগীরথী পার হয়ে ওই পারে গিয়ে আবার চিরবাসা থেকে আরও 5 কিলোমিটার হচ্ছে ভোজবাসা। কালকে আমরা রওনা দেব চিরবাসা থেকে গোমুখ অবধি। আসতে হবে, টাটা।